শুধুই নবীর উসিলাতে আসলাম মানুষ দুনিয়াতে, তিনি না হইলে কি কেউ আসতো কি এ ভুবনে, নবী বিনে কে তরাবে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, ঠিক কিনা? নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও বাবা, আপনারও যে এখানে নক করার দরকার ছিল ওইখানে করেন নাই, হয়তো মনে কষ্ট পাবেন এই ভেবে আমরা অনেক কথা বলি না, দিলের ভিতরে চাপায়া রাখি, কিন্তু চাপায়া রাখলে দেখলাম চলবে না। হক কথাগুলো অবশ্যই জাতির সামনে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর গোলাম মেসেঞ্জারে নক করেছো কোনো আপত্তি নাই, কিন্তু আমার স্পেশাল একটা মেসেঞ্জার আছে জানোনি, আমার স্পেশাল একটা নাম্বার আছে জানোনি? এ আল্লাহর গোলাম স্পেশাল নাম্বারটার মধ্যে একটু টিপ দাও। তোমার মোবাইলে যদি টাকা না থাকে ওই মোবাইল দিয়ে আর কথা বলা যায় না, তোমার মোবাইলে এমবি নাই, তুমি আর কথা বলতে পারো না। একটু চিন্তা করো, যতক্ষণ এমবি আছে ততক্ষণ তোমার কথা আছে, যতক্ষণ তোমার মোবাইলে টাকা আছে ততক্ষণ কথা আছে। আর একটু উপরে যান, যতক্ষণ মোবাইলে চার্জ আছে ততক্ষণ আপনার কথা আছে, চার্জ নাই আপনি যত কোটি টাকার দামের মোবাইল ইউজ করেন ওই মোবাইলের কোনো দাম নাই, ঠিক কিনা? কথা বুঝতেছেন আমার? আলোচনা অল্প সময় করব, চলবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর গোলাম তোমার যেই হায়াতটা আমি দিয়েছি ওইটা হলো মোবাইলের চার্জ। ওই হায়াত যদি তোমার শেষ হয়ে যায়, তুমি যত কোটি টাকার মালিক হও না কেন তোমাকে কেউ মূল্যায়ন করবে না। মোবাইলে যদি চার্জ না থাকে, যত কোটি টাকার মোবাইল হোক ওই মোবাইলের কোনো দাম নাই। বন্ধুরা আমার, মেসেঞ্জারে নক করেছেন কোনো আপত্তি নাই, কিন্তু আমার মালিকের সাথে একটু কন্টাক্ট করা দরকার ছিল। গভীর রাত, ওই গভীর রাতে একটু কন্টাক্ট আমার মালিকের সাথে চলবে। গুনাহগার তুমি গুনাহ করতে করতে দিলটা শক্ত হয়ে গেছে। হে আল্লাহর গোলাম, যেই গুনাহ করছো এক সময় তোমার এই বাতি নিভে যাবে। তোমার হায়াত নামক একটা বাতি, এটা কিন্তু যে কোনো সময় নিভে যাবে। দুনিয়ার মধ্যে আসছো থাকবা না, এই দুনিয়া বেশি দিনের জন্য না, যে কোনো সময় মৃত্যুর ডাক তোমার দরজার সামনে করা নারবে। যে আল্লাহর গোলাম, আজকে যে দোয়া করেছি, আজকে জোহরের সময় জুমার নামাজের সময় হাজী শাহ আলম সাহেব কানের সামনে এসে বললেন, হুজুর আপনার পিছনে বসা যেই ব্যক্তি নামাজ পড়তো হাজী এম এ গফুর সাহেব, হুজুর
উনি অসুস্থ, আইসিইউতে আছে, একটু দোয়া করেন। আমি বললাম কি অসুস্থ? বলল হার্টের মধ্যে ব্লাড জমা হয়েছে, ডাক্তার বলেছে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ব্লাডটাকে অপসারণ করা হয়েছে, সুস্থ হয়ে যাবে। এ আল্লাহর গোলাম, আজকে এশার নামাজ পড়ে যখন বের হলাম, এশার নামাজের পরে আমার কাছে ফোন গেল, হুজুর আব্দুল গফুর সাহেব আর দুনিয়াতে নাই। मौत को मत दूर समझो, मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत ना देगी लम्हे लाने आए गरीब। কয় কোটি টাকার মালিক হইছো, কয় কোটি টাকার মালিক? আমি আল্লাহ যখন ধরা শুরু করে দিব রে গোলাম, কোন কোটি টাকায় তোমাকে রাখতে পারবে না, ধন আর সম্পদ রাখতে পারবে না। তোমার ছেলে ব্রিটেন আমেরিকা থাকে, ওই সন্তানও তোমাকে বাঁচাইতে পারবে না। পৃথিবীর কোনো ডাক্তার তোমাকে চিকিৎসা করতে পারবে না। চিকিৎসা করতে পারবে কিন্তু বাঁচানোর ক্ষমতা কোনো ডাক্তারের থাকবে না, ঠিক কি না? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল ইন্নাল মাউত, হে নবী আপনি জানায়া দেন। উম্মতরা তো বুঝে না, ব্যস্ত হয়ে গেছে দুনিয়া নিয়া। মায়েরা বুঝে না, ও আলেম আপনি একটু ওয়াজ করে মায়েদেরকে বুঝায়া দেন। ও উলামা ইকরাম আপনারাও বুঝায়া দেন। মায়েরা তো ঘুমায় আর খায় আর সংসার নিয়ে ব্যস্ত, সন্তান আর বিবি বাচ্চাদেরকে নিয়ে খুব ব্যস্ত। ও মা, এই ঘরের মধ্যে আসছিলেন আপনি নতুন বউ হয়ে, কত মানুষ আপনার জন্য দাঁড়ায়া ছিল, কত মানুষ আপনার জন্য পাখার বাতাস দিতেছিল, কত মানুষ আপনাকে শরবত বানায় দিতেছিল। আপনি খেতে চান না, আপনাকে খাওয়ায়া দেয়। আপনি বাতাস নিতে চান না, আপনাকে বাতাস দিয়ে ঠান্ডা করে দেয়। ও মা, একদিন এমন একটা সময় চলে আসবে, আজরাইল যখন আপনার দরজার সামনে কড়া নাড়তে থাকবে, আজরাইল এসে যখন আপনাকে নেওয়ার জন্য আসবে, দুনিয়ার কোনো সন্তান আর সম্পদ, বাড়ি আর গাড়ি আর স্বামী, কোনো ডাক্তার আপনাকে রাখতে পারবে না, ঠিক কিনা? মা আপনি চলে যাবেন, আমিও দুনিয়ার থেকে চলে যাব। এই পৃথিবীতে আসছে কেউ থাকতে পারে না, থাকতে পারবেও না। কিন্তু মা, দুঃখ হলো ওই জায়গায় যে আপনি যেই জায়গার ভিতরে নক করার দরকার ছিল, ফজরের সময় আমার মালিককে একটু নক করবেন, ফজরের সময় ওই মোবাইলের নাম্বারটা দিয়ে নক করবেন। আমার আল্লাহ বলেন ফজরের নাম্বারটা কি জানুনি? বলে ফজরের নাম্বারটা হলো 2। কত? ফজরের ফরজ কয় রাকাত? এরপরে জোহরের নাম্বারটা নাও, জোহরের নাম্বার হলো 4। ঠিক কি না? তোমার তো নক করা দরকার ছিল ওইখানে। এরপরে আসরের নাম্বারটা আবার 4, ঠিক কিনা? ওইখানে তোমার নক করার দরকার ছিল। 3 নাম্বারে আল্লাহ বললেন বান্দা শোনো, তোমার তো মাগরিবের নামাজ ওইখানে আবার 3-এর ভিতরে তোমার চাপ দেওয়ার দরকার ছিল, কিন্তু না, ওইখানেও তোমাকে পাই নাই। এরপরে এশার জামাত চলে আসছে, এশার আজান দিয়ে দিছে, ওইখানে তোমার 4 নক করার দরকার ছিল, এইখানেও তোমাকে আমি পাই নাই। এ আল্লাহর গোলাম, যেহেতু তোমাকে পাই নাই, জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহকেও তুমি বিপদের সময় পাইবা না। আল্লাহ, বিপদের সময় তুমি পাইবা না আমাকে। ফাআনসাহুম আনফুসাহুম, ফাআনসাহুম আনফুসাহুম, তুমি আমাকে ভুলে গেছো। কিয়ামতের ময়দানে যখন আমার কাছে সহযোগিতা চাইবা, আমি মালিকও বলে দেব বান্দা তুমি আমাকে দুনিয়ার মধ্যে যেমনে বলছিলা, আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে তোমাকে ওই রকম ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा খোদাবাস। দুনিয়ার সব বুঝছেন কিন্তু কেন আখেরাত বুঝলেন না? দুনিয়ার সব বুঝলেন কেন আখেরাত বুঝলেন না? দুনিয়ার সব পাইলেন কিন্তু আখেরাত পাইলেন কিনা কেন চিন্তা করলেন না, ঠিক কিনা?
আল্লাহকে ভয় করেন তো? করেন? আল্লাহকে ভয় পান তো? فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এটা এই যে জিজ্ঞেস করলাম আল্লাহকে ভয় করেন তো, বললেন হ্যাঁ করি। আমিও বলবো হ্যাঁ করি, কিন্তু না, এইটা আসল ভয় না। যদি আমার মালিককে আমি ভয় করতাম তাহলে কোনোদিন গুনার মধ্যে মুবতালা হতে পারতাম না, ঠিক কিনা? আরে আল্লাহকে কি ভয় করেন? আল্লাহকে কি ভয় করেন বলেন? আল্লাহকে ভয় করলে তো আর গুনার কাজ করা যায় না। আল্লাহকে ভয় করলে তো ইস্তেমার ময়দানে উলামায়ে কেরামদেরকে হত্যা করা যায় না, ঠিক কি না? তাহলে আল্লাহকে কই ভয় করলেন আপনি? আল্লাহকে ভয় করেন না, এটা মিথ্যা কথা, মিথ্যা স্লোগান। আরে সাধারণ একটা জিনিস, দুনিয়ার মধ্যে একজন পুলিশকে যেরকম ভয় করি তাও করি না। আরে বাদ দেন পুলিশ, দুনিয়ার একজন মানুষকে যেই পরিমাণ ভয় করি, একজন বন্ধুকে যেই পরিমাণ ভয় করি, ওই পরিমাণ ভয় তো আমি আমার মালিককে করি না, ঠিক কিনা? বলে হুজুর কেমনে বুঝলেন? আপনার বন্ধুর সামনে আপনি গুনাহ করতে লজ্জা পান, কথা কয় না? গুনার সামনে আপনি, বন্ধুর সামনে আপনি গুনাহ করতে চান না। আপনার মা আর বাবার সামনে, আর ভাই আর বোনের সামনে গুনাহ করতে চান না। বাদ দেন পুলিশ তো আরো উপরের স্তরে, আপনি তাদের সামনেই গুনাহ করতে চান না। তাহলে তাদেরকে যেই পরিমাণ ভয় পাইলেন আমার মালিককে ওই পরিমাণ ভয় পান না, ঠিক কিনা? অথচ আপনি আর আমি প্রতিদিন নামাজের মধ্যে কম পক্ষে প্রতিদিন একবার বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। এরপরে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু। আল্লাহ, আমি আপনার রহমতের আশাবাদী, আপনার রহমতের কামনা করি, আপনার রহমত দিয়ে আমাকে বেষ্টন করে দেন আল্লাহ। ওয়া নারজু রাহমাতাকা, বলি কিনা? কথা কয় না? অনারজু রহমাতাকা, আয় আল্লাহ আপনার রহমতের আশাবাদী আমি। অনারজু রহমাতাকা অনাখশা আযাবাকা, আয় মালিক আপনার আযাবকে আমি ভয় পাই। আয় মালিক আপনার আযাব এত কঠিন, এত কঠিন, ওই আযাব সহ্য করা সম্ভব না। এ যুবক, ওই আযাব সহ্য করতে পারবি নি? না, সম্ভব না। ও বৃদ্ধ, ওই আযাব সহ্য করতে পারবেন নি? বৃদ্ধ বলবে না, সম্ভব না। ও মা, আপনি যে গুনাহ করলেন ওই গুনার আযাব আপনি সহ্য করতে পারবেন নি? বলবেন না। ও বৃদ্ধরা, ও যুবকরা, ও মায়েরা, ও বোনেরা, এ দুনিয়ার সন্তান, আযাব সহ্য করা সম্ভব না, সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আপনার বডিটাকে দাঁড় করায় দিবেন। আপনি মনে করছেন না গুনাহ করে পার পেয়ে যাব, গুনার হিসাব আর নেওয়া হবে না। আমার মালিক আপনাকে এবং আমাকে দাঁড় করায়া বলবেন, আল্লাহর গোলাম দাঁড়া যাও, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা। আমার মালিক ডাক দিয়ে বলতেছেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, দাঁড়া যাও, সাফফা কাতারবদ্ধ হয়ে দাঁড়াও, একজনের পিছনে আরেকজন দাঁড়া যাও। ও মালিক, কেন আমাদেরকে দাঁড় করাবেন? কেন আমাদেরকে এখানে দাঁড় করাইলেন? মালিককে প্রশ্ন করার পর মালিক আপনাকে আমাকে ডাক দিয়া বললেন, শোনো, তোমরা অস্বীকার করছিলা যে আমি তোমাদেরকে দাঁড় করাইতে পারবো না, আমি তোমাদের জিন্দেগির হিসাব নিতে পারবো না। তোমরা মনে করছিলা আমার আল্লাহর ওই শক্তি মনে হয় নাই। তোমরা আমাকে মিথ্যা সাব্যস্ত করছিলা, মনে করছিলা দুনিয়ার মধ্যে গুনাহ করছি, এই পর্যন্তই শেষ, আমাদের মৃত্যু হয়ে গেছে, কবরে শোয়ায় দিবে, এই পর্যন্তই শেষ। না না, আল্লাহর গোলাম না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা,
না, তোমাদেরকে আমি দাঁড় করায় দিব, দাঁড় করায় দিব। কেমনে দাঁড় করাবেন? সাফা, কাতারবদ্ধ করে দাঁড় করায় দিব। কেন দাঁড় করাবেন? আমার মালিক বলে লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনি আমাদেরকে কেমনে দাঁড় করাবেন? আমরা তো মাটির সাথে মিশে যাব, আমাদের হাড় কয়লা হয়ে যাবে, আমাদের মাটির সাথে গোশত মিশে যাবে, আবার আমাদেরকে কেমনে আপনি দাঁড় করাবেন? আমার মালিক ভয় ভাঙায় দিয়ে বলতেছে, শোনো, তোমরা মনে করতেছো না তোমাদেরকে দাঁড় করাইতে পারবো না। আমার মালিক বললেন, লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম। তোমাদেরকে প্রথমে যেরকম আমি আল্লাহ সৃষ্টি করছিলাম, আমি আল্লাহ কবর থেকে আবার ওইরকম সৃষ্টি কইরাই আবার হাসরের ময়দানে দাঁড় করাবো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কবরের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কবরের জন্য প্রস্তুতি নিব, তবে কখন নিব? মরার আগে না মরার পরে? এবার বলেন, মরবেন কোন দিন? জানা নাই, ঠিক কিনা? কোন দিন মরবো, কখন মরবো, কখন আজরাইল আসবে, কারো জানা নাই, কারো জানা নাই। আমার মালিক ডাক দিয়ে বললেন, লাকাদ জিতুমুনা। এগুলো যখন পড়ি আপনাদেরকে আমি কি বলবো জানি না, আপনাদের মন কি বলে আমি জানি না। আল্লাহ, নিজে কি নিজে অনেক ছোট মনে হয় তখন। আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর কাছে জবাবের আমি কিছুই দেখি না। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম। বান্দা, তুমি আমাকে কেন মিথ্যা সাব্যস্ত করো? তুমি আমাকে কেন বলো যে আল্লাহ এটা পারবে না? এ কাফেরের দল, এই মুশরিকের দল, এই বেঈমানের দল, এই হিন্দুর দল, এ বিভিন্ন বিধর্মীর দল, কেন তোমরা আমাকে মিথ্যা সাব্যস্ত করো? যে যেই দল করো ওইটা আমার দেখার দরকার নাই। কিয়ামতের ময়দানে দেখবো তোমার দিলের ভিতরে আমার ভয় আছে কিনা, দেখবো আমার ঈমান তোমার দিলের ভিতরে আছে কিনা। লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম। খলাকা শব্দের অর্থ হলো সৃষ্টি করা, তৈরি করা, আবিষ্কার করা, অনেক অর্থ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খলাকনাকুম, আমি তোমাদেরকে আবার আগের মতন তৈরি করব। আউয়াল মানে হলো প্রথম। আউয়াল অর্থ কি? প্রথম। আর আখের অর্থ শেষ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে যেরকম তোমাকে বানাইছিলাম, আমি আবার তোমাকে ওরকম বানাইয়াই আবার জমিনের মধ্যে আবার উঠাবো। কেন উঠাবেন? কেন উঠাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বাল জাআমতুম, তোমরা কি ধারণা করেছো নাকি? জাআমা ইয়াজামু শব্দের অর্থ হলো ধারণা করা। কি করা? ধারণা করা। বাল জাআমতুম, তোমরা কি ধারণা করেছো? আল্লাহ নাজআলা লাকুম মাউইদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে ওয়াদা করেছিলাম যে বান্দা গুনাহ বুঝা শোনা করো, গুনাহ বুঝা শোনা করো, মন চাইলি গুনাহ কইরো না, মন চাইলি তুমি গুনার কাজ কইরো না, মন চাইলি মানুষ হত্যা কইরো না, মন চাইলি মানুষের মনে কষ্ট দিও না, মন চাইলি মানুষের হক নষ্ট করো না, মন চাইলি মানুষের জমিন দখল করো না, মন চাইলি মানুষের দোকানপাট দখল করো না। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে একটু বুঝা শুনা করো, যেহেতু তোমাকে অবশ্যই আমার কাছে আসা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বাল জাআমতুম, বরঞ্চ তোমরা কি ধারণা করছো নাকি? আল্লাহ নাজআলা লাকুম মাউইদা, আমি আল্লাহ তোমাদেরকে আবার আমার ওয়াদা অনুযায়ী উঠাবো না, এটা কি ধারণা করছো নাকি? আল্লাহ আমাকে আবার জিজ্ঞেস করলেন, এটা কি ধারণা করছো তোমরা? এখন আমরা কি বলবো? কথা কয় না। আমরা কি বলবো? না, আল্লাহ এটা ধারণা করি নাই। আমরা ধারণা করেছি অবশ্যই আমাদেরকে আবার উঠাবেন, আমাদের হিসাব নিবেন, আমার চোখের হিসাব নিবেন, আমার কানের হিসাব নিবেন, আমার হাতের হিসাব নিবেন, আমার জবানের হিসাব নিবেন, আমার দিল ও দিমাগের হিসাব নিবেন। ঠিক কিনা? আল্লাহ এটা আমরা ধারণা করেছি, এটা আমরা বুঝেছি। আল্লাহ পাক আবার বলবেন, বান্দা যদি বুঝে থাকো তাহলে কেন গুনাহ করলা? আল্লাহ বুঝি নাই। কি বলবো? আল্লাহ বুঝি নাই। বান্দা তুমি জানো কি পরিমাণ গুনাহ করছো? না, আল্লাহ জানি না কি পরিমাণ গুনাহ করছি, আমার জানা নাই। যুলমান কাসীরা, তবে এতটুকু জানি অনেক গুনাহ করছি। ঠিক কিনা? গুনাহ কম না বেশি? কম না বেশি? আপনার বিবির গুনাহ
আপনার ছেলের গুনাহ, আপনার মার গুনাহ, আপনার বাবার গুনাহ, আমার মার গুনাহ, আমার বাবার গুনাহ, আমার বন্ধুর গুনাহ সব বেশি, যুলমান কাসীরা, ঠিক কি না? আরে আল্লাহ তো সব স্পষ্ট করে দেয়। আমি যখনই তাফসির পড়ি, আমি সেদিন আমার বিবির সাথে তাফসির পড়তেছি আর বলতেছি কেমন জানি আল্লাহ আমার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। আপনি কোরআন পড়েন না, দেখেন না একটু এখানে, দিল থেকে আপনি কোরআন পড়েন, আপনার দিলে মনে হবে আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলছেন। আপনি প্রশ্ন করছেন, আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর দিচ্ছে আপনাকে। আমি প্রশ্ন করলাম, আল্লাহ কেমনি উঠাবেন, আপনি কেমনি উঠাবেন? আল্লাহ আবার প্রশ্নের জবাব দিয়ে দিছে, কেন জানো না? লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, কে তোমারে আমি প্রথম যেরকম বানাইছিলাম ঠিক মৃত্যুর পরে পচে গলে নষ্ট হয়ে যাওয়ার পরে আমি আবার ওই প্রথমের মতন সৃষ্টি করব। সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব পাওয়া গেছে কিনা? কথা কয় না? পাওয়া গেছে। আবার সামনে প্রশ্ন করলাম, আল্লাহ তাহলে কেন উঠাইবেন আমাদেরকে? কেন উঠাইবেন? আল্লাহ কয়, উঠামো কেন জানো না? বাল জাআমতুম, তোমরা ধারণা করছিলে না যে আমি উঠাইতে পারবো না, এই জন্য আমি আবার নতুন করে উঠাইয়া দেখাবো। বান্দা আমি পারি না, আমি খোদার খোদাইত্ব আছে না নাই, আমার শক্তি আছে না নাই, এটা দেখানোর জন্য আবার উঠাইলাম। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাফসীর চলবে, সরাসরি তাফসীর। এটা কোনো বানানো নাকি? সরাসরি কোরআনুল কারীম কিনা? আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ অনেক হয়ে গেছে, আল্লাহ অনেক হয়ে গেছে, চোখের গুনাহ অনেক হয়ে গেছে, চোখের গুনাহ অনেক হয়ে গেছে। ঘুমাইলেও চোখের গুনাহ হয়, ঘুমাইলেও চোখের গুনাহ হয়। হুজুর কেমনে? ওই যে দিনের বেলা যেগুলো দেখছি স্বপ্নে এগুলোই দেখি। কথা কয় না? হাই, ঘুমাইলেও চোখের গুনাহ, ঘুমাইলেও দেমাগের গুনাহ, কারণ দিলে দিলে ওইটাই তো খেয়াল করছি, এটার গুনাহ ঘুমাইলেও আমি পাই। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে গিয়ে বলতেছেন, আমি যখন প্রশ্ন করলাম আল্লাহ আবার একটু বলবেন নি কেন উঠাইবেন আমাদেরকে, কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে গিয়ে বলতেছেন, ওয়াউযিয়াল কিতাব ওয়াউযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়াউযিয়াল কিতাব। আমি কেন উঠাবো জানো? এই ভালো করে সুন্দর মজার কথা, কেন উঠাবো তুমি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেন উঠাবো জানো? ওয়াউযিয়াল কিতাব। তোমার একটা আমলনামা আছে, আছে না নাই? কার কার নাই হাত তোলেন। সবার আছে আমলনামা? কি সবার আছে? আপনার আমার মার, বাবার, বন্ধুর সবার আছে, ঠিক কি না? শুধু নেতার নাই। আমার নেতারও আছে, শুধু যারা সাদিয়ানি আছে ওদের নাই, যারা হুজুর করে গত পরশুদিন মারছে এদের নাই তো? না, এদেরও আছে। কিয়ামতের ময়দানে দাঁড়ান লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামদের রক্ত এটা বৃথা যাবে না, ঠিক কি না? আল্লাহ 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 তাদেরকে বুঝ দান করুক বলি আমিন। এরা কি বুঝে? আরে ভাই, তাবলীগ তো শিখেছে উলামায়ে কেরামদের থেকে, তাবলীগ তো প্রতিষ্ঠা করেছে একজন বড় উলামায়ে কেরাম, বড় উলামায়ে কেরামদের মধ্যে একজন, ঠিক কিনা? আল্লাহ এখন বলে উলামায়ে কেরামরা আমাদের সাথে আছে, উলামায়ে কেরামরা তাদের সাথে আছে, তারা আলেমদের সাথে নাই। কথা কয় না? বুঝেন না? পেছটা বুঝেন না কথা। মানে ওরা বলে যারা স্যার সাহেবকে অনুসরণ করে ওরা বলে যে আমাদের সাথে তো আলেম আছে, কিন্তু এটা বলে না যে আমরা আলেমদের সাথে আছি। তার মানে ওরা চায় আলেমরা ওদের পিছনে গুরু। এটা কি হয়? আপনারা বলেন এটা হয় নাকি? আল্লাহ, উলামায়ে কেরাম তোদের কাছে যাবে কেন বেটা? তোরা তো আমির সাহেব হইছস উলামায়ে কেরামদের পিছনে ঘুরাই। আমির সাহেব তো উলামায়ে কেরাম তোদেরকে বানাইছে, আজকে সেই আলেমদেরকে তোরা মারস। হ্যাঁ, এটাও জেনে রাখিস, এইটাও জেনে রাখিস। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল। তোরা আলেমদের নবীর উপরে যেমন কোন আওয়াজ দিয়ে কথা বলা যায় নাই,
তোমরা উলামায়ে হক্কানি রব্বানি তাদের উপরে আওয়াজ দিয়ে কথা না, তাদেরকে তোমরা হত্যা করার জন্য মিশনে নেমেছো। এটা জেনে রেখো, তোমাদের আন তাহবাতা আমালাকুম আমালুকুম আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। কার কথা? কার কথা? হুজুর আয়াত ঠিক আছে তো নাকি? আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে। উলামায়ে কেরামদের উপরে মাতবরি করো, আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কয় কি লেগে উঠাইবেন? আমরা প্রশ্ন করলাম আল্লাহকে, আল্লাহ আমাদেরকে উঠাবেন তো কেন উঠাবেন? ওয়াউদিয়াল কিতাব, আল্লাহ কয় তোমাদের আমল নামা আছে, ওই আমল নামাটা একটু দেখবো আমি। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? কথা কয় না। দেখবেন কে? লিখছেন ফেরেশতারা, আর দেখবেন আল্লাহ। ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা লিখাইলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুজন ফেরেশতা লিখছে, আর আল্লাহ তাআলা এখন চেক দিবেন। আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, তোমার একটা আমলনামা আছে, মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, তোমার আমলনামাটা ওই কাফের মুশরিক যারা, মুজরিম যারা, গুনাহগার যারা, যারা আলেমদেরকে হত্যা করেছে তারা, আল্লাহ পাক তাদেরকে বলবে, শোনো তোমাদের আমলনামা আমি এখন দেখবো। এখন তোমরা একদম ভালো খুব সাধু সেজে গেছো। না না না, আমরা হুজুর করে মানি নাই। দেখেন না ফেসবুকের সামনে, ইউটিউবের সামনে, সাংবাদিকের সামনে এসে বলে, না আমরা আলেমদেরকে হত্যা করিনি তো, আলেমদেরকে আমরা কোনো কষ্ট দিই নাই। আল্লাহ কয় কষ্ট দিছো না, এটা তো আমার ফেরেশতারাই লেখছে। এটা তোর মুখের কথা সত্য হবে না আমার ফেরেশতার লেখা সত্য হবে? আল্লাহ কয় আমার ফেরেশতার লেখা সত্য, সুতরাং এখন দেখবো ওয়াউদিয়াল কিতাব, এখন তোর কিতাবটা আমি দেখবো খুইলা, তুই কি আসলে হুজুর করে মারছস না মারছস না? কথা কয় না। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন, এখন এই গুনাহগাররা বলবে, মুশফিকিনা মিম্মা ফিহি, আল্লাহ এই আমলনামার মধ্যে কি আছে, কি দেখবেন এটার মধ্যে? আল্লাহকে কি আছে তুই জানোস না? যা করছস তা আছে। কথা কয় না। যা করছস তা আছে। কি আছে আল্লাহ? এখন ওইখানে দেখা যাবে ওর মধ্যে আছে ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, এর মধ্যে দেখা গেছে সুদের টাকা গণনা করছো কোন দিন, ওইটা আছে। ঘুষের টাকা গণনা কোন দিন করছো, রাতের অন্ধকার এটা আছে। আলেমদেরকে কোন কোন জায়গায় বেইজ্জতি করছো ওইটা ওখানে লেখা আছে, ঠিক কি না? ওইটা লেখা আছে ওইখানে। এখন একটা বের হইছে, একটা বের হইছে। এখন বের হওয়ার পরে এখন ডাক দিয়ে বলতেছে, এখন চোখের পানি ছেড়ে দিছে, এখন তো দেখে আর বাঁচার সুযোগ, আল্লাহর সামনে থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় বলে, ইয়া ওয়ায়াকুলুনা ইয়াকুলুনা ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, আল্লাহ এই যে আমলনামা দেখলাম, যে আমলনামাটা আমাদের সকলের সামনে হাজির করলেন, এই আমলনামার মধ্যে আল্লাহ এগুলো কি দেখতেছি, কি পাইতেছি, কি আছে এই আমলনামার মধ্যে? মা লিহাদাল কিতাব, এই কিতাবের মধ্যে কি আছে এগুলো লেখা? আল্লাহ আমি তো কিচ্ছু বুঝি না, এগুলোর মধ্যে তো সব দেখি লেখা আছে, আমার ছোট বড়, আমার গোপন ওপেন যা আছে, আমার ডানের বামের উপরের নিচের সব গুনাহ এখানে কি আছে? লেখা আছে, লেখা আছে। আল্লাহ তাআলা বলতেছেন যে শোনো, মা লিহাদাল কিতাব, গুনাহগার ডাক দিয়ে বলবে, আল্লাহ এই কিতাবের মধ্যে এগুলো কি লেখা দেখি। আল্লাহ কয় কি দেখছো? দেখার আর কি রইলো, আরো অনেক কিছু আছে, ঠিক কিনা? আরে একটা দেখাই বেটা, এই একটা দেখছস, সারা পৃষ্ঠা উল্টা, একটার পর একটা উল্টাইতে থাকো আর দেখতে থাকো তোমার জীবনে তুমি কি করেছো, ঠিক কিনা? এক খবর পাইয়েই তুমি বেহুশ হয়ে গেছো। স্বামী আর স্ত্রীর মধ্যে খুব ঝগড়া, কেউ কাউকে মিটাইতে পারে না, কেউ এটা সমাধান দিতে পারে না। কত মেম্বার, চৌকিদার, কত কিছু, কত মাতবর, প্রধান যা আছে সব বোল্ড আউট হয়ে গেছে, কিন্তু কেউ কাউকে মিলাইতে পারে না। হঠাৎ করে বিবি অসুস্থতা বোধ করে, বিবির নিয়ে মেডিকেলে যাওয়া দরকার আছে না নাই? এখন কার বিবি কে নিবে? কথা কয় না। পেঁচ আছে, পেঁচ আছে, পেঁচ আছে, আছে না নাই? ছোট বাইরে কথা, ভাবির হলে মেডিকেলে যা দৌড় দে তাড়াতাড়ি। কথা কয় না।
এই সত্য যেটা এটা বলবেন, গুনাহ তো হয়ই, গুনাহ হইলে এটা আল্লাহর কাছে স্বীকার করবো, ঠিক কি না? ছোট ভাইরে ডাক দিয়া কয় তোর ভাবির তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও, আমি একটু ব্যস্ত আছি। বড় ভাইরে কয় আপনার বউরে একটু তাড়াতাড়ি লই মেডিকেলে যান তো, পাঠায় না? পাঠায় না। হাই, যার বউকে সে নিবে, ঠিক কি না? এটা শরীয়তের বিধান, যার বউকে সে নিবে। এখন মেডিকেলে যখন নিছে, মেডিকেলে নেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখলো বউয়ের পেটে বাচ্চা। সংবাদটা ভালো না খারাপ? ভালো সংবাদ না? যার 13 বছর ধরে বাচ্চা হয় না, এর যদি এরকম একটা সংবাদ পাহাড়ি মিষ্টির জোয়ার পরে মসজিদের মধ্যে, কথা কয় না? মসজিদে না দেয় না দেখ, বাড়িতে তো খাওয়ায়, গ্রামবাসীকে খাওয়ায়, আত্মীয় স্বজনকে খাওয়ায়, আর খালি দোয়া নাই, দোয়া করেন, দোয়া করেন, বাবু আইব, দোয়া করেন। বাবুর খবর নাই, হে দোয়া খালি অগ্রিম পড়ায় লাইছে, ঠিক না? ঠিক, শুধু দোয়া পড়ায়। তো বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে এখন স্বামী আর স্ত্রী যে ঝগড়া, এটা তো আর কেউ মিটাইতে পারে নাই, কিনা? তো স্ত্রী প্রস্রাব করার পরে এই প্রস্রাবের পরীক্ষার মধ্যে আসছে যে স্ত্রীর পেটে বাচ্চা, আবার তার পেটে পরীক্ষা করার পরেও আসছে বাচ্চা। নিয়ে আসে এই প্রস্রাবের যে ডিব্বা, এটা নিয়ে রাইখা দিছে এক কোনার মধ্যে, কোনার মধ্যে রাইখা দিছে, এটাকে পরীক্ষা করছে আসলে কি আছে না না আছে। এক ডাক্তার পরীক্ষা করার পর আরো 3 ডাক্তার দেখা যায়, কথা কয় না? নিশ্চিত হয়, নিশ্চিত। এরপরে বাচ্চা আসার পরে আবার এটারে নিয়ে সিজার, আছে না নাই? খালি একটু কোন রকম একটা ও করে চিৎকার দিতে পারলে লয়ে দৌড়, এই প্রবণতা আছে না নাই? আল্লাহর কাছে বলার আগেই ডাক্তারের কাছে লয়ে যাবে, অথচ বলা দরকার ছিল কার কাছে? আল্লাহর কাছে। এই ব্যক্তি বাড়িতে আসছে রাত, অনেক রাত, সারাদিন দোকানদারি করে মাথা তো এমনি গরম। বাড়িতে আসার পরে এখন স্বামীর আবার ওদিক থেকে পেটে ব্যথা, অনেক সময় অ্যাপেন্ডিসাইডের ব্যথা হয় কি হয় না? আবার অনেক সময় পেটে পিত্তথলিতে পাথর হয়, এরপরে আবার নিচে কি আছে? কিডনি, কিডনিতে পাথর হয়। ওদিক দিয়ে বিবি রাখছে এক ডিব্বা, আবার এদিক দিয়ে স্বামী পরীক্ষা করানো লাগবে, হেও রাখছে এক ডিব্বা। দুজনে খালি ডিব্বা পুরায়, বাহ সুন্দর করে রাইখে দিছে। বিবি হাঁটতে হাঁটতে গিয়া যেইখানে বাঘের বয়, হ্যাঁ, জামাই যেই প্রস্রাবটা রাখছে পায়ের লগে বাইজে এটা ফিরে গেছে। জামাই তো এমনি রাগ, মাথা তো এমনি গরম, আইসা দেখে প্রস্রাব নাই, মেজাজটা গেছে গরম হইয়া। কিরে এই এই না রাখলাম, আমার শিশু গেল কই? শিশু কয় না, বাচ্চা না? কয় গেল কই রে? কয় আছে তো, এই নিয়ে আছে। বিডি তো মনে করছেন যে মারামারি শুরু হয়ে যাবো গা, হ্যাঁ প্রস্রাব ডাই না তাড়াতাড়ি, হে যেখানে রাখছিল স্বামী ওইখানে রাখে থুয়ে দিস। এই যে প্রস্রাব, এই যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখতেই ভুল করছি। নিয়ে পরের দিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাইয়া ধরা পড়ছে কি? মুরব্বীরা বুঝে না, এ বুঝে না, এ বুঝে না। ধরা পড়ছে কি? পেটে বাচ্চা। এখন ডাক্তার কতক্ষণ হ্যার চেহারার দিকে চায়, ডানে তাকায়, বামে তাকায়, কয় কিও ডাক্তার সাহেব, কি আপনার সমস্যা কি? কয় কি হয়েছে? আপনি দিয়ে একবার ডানে, একবার বামে, একবার আমার চেহারা, একবার এদিকে তাকান, আপনি দিয়ে কিছু কর না। ডাক্তার মুখের মধ্যে চাইপা দইরা কয় কি কমু ভাই, যেই সংবাদ এটা শুনলে তো আসলে আমার নিজের কাছেই খারাপ লাগতেছে। কি সংবাদ ডাক্তার সাহেব? সংবাদ হইল মিয়া আপনি পাকনামি করেন। আপনি করেন কি? আমি ব্যবসা করি। আর কি করেন? আমি তো অমুক নেতা, অমুক অঞ্চলের দায়িত্ব সম্পূর্ণ আমার হাতে, নেতামি করেন সারাদিন মিয়া। না আপনার পেটে দি বাচ্চা, হ্যাঁ মিয়া নেতামি করেন, পেটে বাচ্চা লয়ে করেন আর নেতামি করেন, আপনার নিজের কোনো খবর নাই, শরীরের প্রতি কোনো আপনার যত্ন নাই। ডাক্তার সাহেব এটা আবার কি করেন? খবরটা ভালো না খারাপ? কথা কই না। আর মহিলারটা যেখানের খবর ওইখানে মানায়, কথা কয় না। যেইখানের খবর ওইখানে মানায়। এক খবর শুই না মনটা খারাপ হয়েছে না ভালো হয়েছে, মনটা আরো খারাপ হয়ে গেছে। এমনি তো মাথা গরম, সারাদিন ব্যবসা বাণিজ্য, অসুস্থতা, পেটে ব্যথা, এখন মাথা আরো খারাপ হয়ে গেছে। আর এইটা কি কয় ডাক্তারে? আপনি কি ডাক্তার না ডাক্তারের জাত না? আপনি কি ডাক্তারি করেন? আপনি আমার পেটে বাচ্চা কইতেছেন? হ্যাঁ সত্যি কথা, আপনার পেটে বাচ্চা।
আপনার কথা মানি না, আর এক জায়গায় গেছে, নিয়ে ওইখানে গিয়ে আবার পরীক্ষা করাইছে। ল্যাবে পরীক্ষা করানোর পরে আপনার পেটে তো বাচ্চা। এই মেয়ে আপনি কি, আপনি কেমন মানুষ, আপনার পেটে বাচ্চা? আল্লাহ, এটা শোনার পরে তার মাথা নষ্ট হয়ে গেছে। কি কয় এটা কোনো কথা হইল নাকি? এই যে খবরটা দিল, এই সংবাদটা দিল, এটা শুনে তার মাথা আরো গরম হয়েছে না হয় নাই? আল্লাহ আল্লাহ কয় শোন, এই এক সংবাদ শুনলেই মাথা গরম হয়ে গেছে গা। আরে একটা পৃষ্ঠা পড়ছে সেইটি তোর মাথা গরম হয়ে গেছে গা, মনে আসেনি কথা? এক পৃষ্ঠা পড়লেই তোর আমল নামা মাথা গরম। আরে দেখোস না কি কয় আল্লাহ তাআলা? আল্লাহ কয় ডাক দিয়ে কয় ওয়াউদিয়াল কিতাব। ওই যে জামাই সংবাদ শুনা যেরকম মনে কষ্ট, একটা সংবাদ শুননাই বেহুশ হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় এই বান্দা, এরকম হাজারো তোমার প্রশ্ন সামনে আছে, হাজারো তোমার ভুল এই আমল নামার মধ্যে লেখা আছে। সুতরাং সাবধান সাবধান, জীবনটাকে ওইভাবে গড়া লাগবে যেইভাবে আমার আল্লাহ হুকুম দিয়েছেন, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, দ্বীনের উপরে অটল থাকা লাগবে, ইসলামের উপরে অটল থাকা লাগবে। কোনো ব্যক্তির কথা শুনতে রাজি না, কোরআন যা বলবে ওইটাই শুনতে রাজি, ঠিক কিনা? ওয়াউযিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা। বান্দা আবার কান্না শুরু করে দিছে, চোখের পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। আল্লাহ, আপনি যে আমাকে আমল নামা দিলেন, আমল নামার মধ্যে পড়লাম ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব। এই যে আমল নামাটা, আমল নামার মধ্যে আমি যা দেখতেছি, এটা দেখে তো আমার মাথা গরম হয়ে গেছে, মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলবে একটা শুই নাই মাথা গরম, মাথা গরম করার কিছু নাই, মাথা গরম তো সামনে হবে। কারণ জীবনে যত অন্যায় করেছ, যত নামাজ তরক করেছ, যতগুলো গুনার মধ্যে তুমি জড়িত ছিলা, প্রত্যেকটা গুনার কথা তোমার উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলবেন লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ, আমার তো ছোট গুনাহ, বড় গুনাহ, জানা ওয়াজানা, আমার সব গুনাহ এইখানে লিপিবদ্ধ করা আছে। আল্লাহ, আমি এই গুনাহ কেমনে আমার মাফ হবে আমি তো জানি না। আজকে আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে বলে। আল্লাহ তাআলা বলে বান্দা, তোমাকে তো বুঝাইছে ওলামা ইকরাম, তোমাদেরকে এরকম রাতভর বয়ান করছে, কিন্তু তোমরা তো একটু কর্ণপাত করো না, চিন্তাও করো না। চিন্তা করছে আরে দূর, হুজুররা এরকম কথা কইব, এত কথা শোনার আমাগো টাইম আছে নাকি? আছে না নাই? চায়ের কাপের মধ্যে একটা লাড়া দেয়, 5 টাকা দামের 1 কাপ চা খায়, 3 ঘন্টা টিভি দেখে ফিরি। কথা কয় না? কারণ বুড়াগো কাছে মোবাইলটা একটু কম থাকে, কিন্তু যুবকদের কাছে মোবাইল বেশি। ওরা তো নিজেই ঘরে টিভি বানায় লইছে, নিজেকেই টিভি মনে করে এখন। আর বুড়ারা তো টিভি, ঘরের মধ্যে তো ওই রকম মোবাইল টোবাইল নাই, এরা বৈশা বৈশা টিভি দেখে। আর ওইখানে বৈশা যত সমালোচনা, যত ধরনের গীবত আছে, ওই দোকানের মধ্যে বসে বসে করতে থাকে, ঠিক কিনা? আর ইমাম সাহেবের দোষ তো আর কোনো কথাই নাই, যত দোষ সব ইমাম সাহেবের। কথা কয় না? এর কোনো দোষই নাই। এ যেমন ভাবে যেমনে কথা বলে যে এর মতন ভালো একজন বান্দা, ভালো একজন লোক, ভালো একজন মুসল্লি এই সমাজের মধ্যে দ্বিতীয় আর মনে হয় কেহ নাই, ঠিক না বে ঠিক? আলেমদের পিছনে লাগেন না, দরকার নাই। আলেমরা আলেমদের কাজ করতে দেন না, ঠিক কিনা? আজকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাই আমি। উলামায়ে কেরাম যদি ভুলও করে, বলেন কি করে? এই বলেন কি করে? যদি ভুলও করে, উলামায়ে কেরামদের বিচার হবে এরকম পর্দার আড়ালে নিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পর্দার আড়ালে বিচার হবে। আপনার আর আমার বিচার হবে সবার সম্মুখে, হাজারো কোটি মানুষের সামনে। আজকে যাদের সামনে আপনি মুসল্লিগিরি, আমি মুসল্লিগিরি দেখাই, আমি কত মুফতি মুহাদ্দিস অমুক তমুক, কিন্তু আমার ওপেন বিচার হবে আল্লাহ তাআলার সামনে। আমার মুসল্লির বিচারটা আল্লাহ তাআলার সামনাসামনি করবেন সকলের, কিন্তু ওই আলেমের বিচার হবে গোপনে, পর্দার আড়ালে। যাও, এক কিতাবের ভিতরে পড়েছিলাম আল্লাহ তাআলার এক নাম আছে আলিম। কি আছে? আলিম আছে না নাই? আলিম, আলিম। তা এখন আল্লাহ তাআলা এটাকে বলতে চান যে শোনো, আমার এক নাম হলো আলিম, আর আলেম লিখতে ওই আইন দিয়েই লেখা হয়। সুতরাং আমি আল্লাহ চাই না কোন আলেমকে দোজকে জ্বালানোর জন্য, সুবহানাল্লাহ, কোন আলেমকে দোজকে আগুনে পুরানোর জন্য আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা বলেন তাদের বিচার তো হবে গোপনে। এই জন্য আলেমদের পিছনে লাগার কোনো দরকার আছে আমার? কোনো প্রয়োজন নাই।
যেভাবে বলে হ্যাঁ, তবে দেখবেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী বলে কিনা, ঠিক কিনা এটা তো দেখা দরকার না। শুধু বললেই শুনবো। বলছে যে এই পায়ে সেজদা দেওয়ার জন্য, এখন আপনি গিয়ে পায়ে সেজদা দিয়ে দিবেন? কোন আলেমের পায়ে সেজদা দিয়ে দিবেন নাকি? না। আমরা তো এখন মনে করি আরে হুজুরে কইছে, এটা কি একজনে বৈশা বৈশা ঘুমায়, এই বয়ানের মধ্যে বৈশা বৈশা ঘুমায়, তা নামার পরে হুজুরে ধরছে আপনি ঘুমাইছেন কি লিগা, বয়ানের মধ্যে আপনি ঘুমান কে, এটা কোন অভ্যাস? হুজুর ঘুমাইলে কি হইব, ঘুম তো আল্লাহর রহমত। সব জায়গায় রহমত না, কিছু কিছু জায়গায় আবার জহমত আছে, ঠিক কিনা? সব জায়গায় রহমত না, তা আপনি ঘুমাইলেন কেন? হুজুর ঘুমাইছি আর একটা কারণে, সেটা হইলো আমরা জানি যে হুজুরে যা কইব সত্য কথাই কইব, এটা শুনলেও যাই না শুনলেও শুন। এরকম যদি পাবলিক হয় তাহলে মাহফিল চলবো? এই জন্য ঘুম আছেন না সজাগ আছেন? নারে তাকবীর! সামনের এরা সজাগ আছে, পিছনের এরা আমার মতন একটু দুর্বল। পিছনের একটা তাকবীর দান তো পুরা ময়দান মজমাজাতে গরম হয়ে যায়। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন হাদিস যেখানে, মুসলমান যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, যুব সমাজ যেখানে, মুসল্লিরা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ঠিক কিনা? কাদিয়ানিরা যেখানে, সাদিয়ানিরা যেখানে, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আবার সম্পর্ক করব যদি ওরা আমাদের কোরআন এবং সুন্নাহর পথে আবার ফিরে আসে, ঠিক কিনা? এই জন্য মাতবরি করো না তোমরা, সাদিয়ানি যারা আছো তোমরা মাতবরি করো না, কারণ তোমরা আলেম হয়েছ, তোমরা এখন এই আমির হয়েছ, আলেম তো আর হতে পারো নাই, আমির হয়েছ তোমরা এই আলেমদের নেতৃত্বে থেকে, ঠিক কিনা? ঈমান শিখছো, আমল শিখছো, যা কিছু করছো সব উলামা ইকরামদের মাধ্যমেই তো হয়েছে। সুতরাং তুমি এখন বড় হুজুর হয়ে গেছো গা, এখন আলেমদের বিরুদ্ধে তুমি কথা বলো, আলেমদেরকে মারার মিশনে নামছো তোমরা। আজকে মুয়াজ বিন নূর, হ্যাঁ রহমত ভাই ঠিক আছে নাকি? মুয়াজ বিন নূর চরম বেয়াদব, চরম বেয়াদব, ঠিক না ঠিক? সে মারে, সে মারার জন্য কিলিং মিশন যা আছে সে পাস করে, আর ওদিক থেকে সাংবাদিকদের সামনে বলে না আমরা তো কোন উলামা ইকরামদের গিয়া করি নাই। আরে বেটা, করস নাই না করস, এটা লিখছেন কে? কিয়ামতের ময়দানে বিচার করবেন কে? লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। তুমি ছোট করো আর বড় করো, কোথায় কোথায় বসে তুমি এই মিশনগুলো পাস করো, কেউ জানে না, কেউ দেখে না, কেউ জানারও দরকার নাই, কিন্তু একজন জানেন, একজন দেখেন, একজন বুঝেন, তিনি কে? আল্লাহ। বরি করো তোমরা। বাবা সন্তানকে জন্ম দেন, মা সন্তানকে জন্ম দেন, আসমান থেকে জমিনে নামা। বলেন আসমান থেকে, আরেকটু জোরে বলেন। মা আর বাবা দুজন আসমান থেকে সন্তানকে কোথায় নামান? জমিনে নামান। আর একজন উস্তাদ এই যে মাদ্রাসা দিয়েছে, এই মাদ্রাসার নাম কি জানি, দারুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসা দেওয়ার কারণ কি? এই মাদ্রাসা দেওয়ার কারণ হলো এই জমিনে যেই সন্তানগুলো এসেছে তাদেরকে এই কোরআন সুন্নাহ দিয়ে আসমানে উঠায় দেওয়া। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন শোনো, মা আর বাবা তোমাদেরকে আসমান থেকে জমিনে নামিয়েছে কারণ তোমরা ছিলা রূহ জগতের মধ্যে, ঠিক কিনা? মা আর বাবার মাধ্যমে আমরা জমিনে এসেছি। আর উস্তাদ এরা তোমাদেরকে কোরআন সুন্নাহ শিখিয়ে, ঈমান আখলাক শিখিয়ে, দ্বীন তাবলীগ শিখিয়ে তোমাদেরকে আসমান ওয়ালাদের সাথে মিলায়া দেয়। কারণ জান্নাত কোথায়? আসমানে, আর জাহান্নাম 7 তবক জমিনের নিচে। তাহলে তোমার বাবা আর মা জাহান্নামে নামাইছে, আর তোমার উস্তাদ তোমাকে জান্নাতে উঠাইছে। সুবহানাল্লাহ। আমি আর কিছু বললাম না, শুধু এতটুকুই বললাম উস্তাদদের ব্যাপারে। উস্তাদদের খুশি হওয়া দরকার যে আপনাদের মেহনত। আজকে আমি এসে শুনেছি এই যে যুবক দাঁড়ায় আছে, আমি তাদের অবস্থা দেখে আমি আবেগ আপ্লুত হয়ে গেছি। মাশাআল্লাহ, এরকম যুবক 10টা যুবক থাকলে সমাজের মধ্যে, ওই সমাজে কোনোদিন মদ আর গাঞ্জা আর ইয়াবা থাকতে পারে না।
10টা যুবক তৈরি হোক এরকম ইনশাআল্লাহ। এদের দরকার। এই যে যুবকরা, এই যে আমার রহমতুল্লাহ ভাই, এই যে আমার আর এক ভাই, এদের মতন তৈরি হোক কিছু মানুষ। চান কি চান না আপনারা? তা মা এক দরজা দিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দেন। চান তো সবাই ইনশাআল্লাহ? খানকা ইমদাদিয়া আল্লামা থানবী রাহিমাহুল্লাহ, থানবী রহমাতুল্লাহর নাম শুনেছেন কিনা আপনারা? এই কথাটা বলে আমি শেষ করে দেব। থানবী রহমাতুল্লাহর দরবারে 10,000 ওলামায়ে কেরাম এরকম বসে বয়ান শুনতেছেন, বয়ান শুনতেছেন। চোখের পানিগুলো ঝরঝর করে পড়ছে, দিলটা নরম হয়ে গেছে। থানবী রহমাতুল্লাহ বয়ান করেন, হঠাৎ করে বললেন, ডাক দিয়া খাদেমকে বললেন, খাদেম দেখো তাদের জন্য খানার যে পাক চলছে ওই খানাটা হইল কিনা, যদি খানা হয়ে যায় তাদেরকে খানা পরিবেশন করে দাও। খাদেম গিয়ে ডাক দিয়ে বললেন, বাবুর্চি সাহেব, শায়েখ বলে দিয়েছেন খানা যদি হয় এই 10,000 মানুষের জন্য। বলে এই 10,000 মানুষ সবাই ছিল আলেম। সবাই কি আলেম ছিল। আর আলেম কি আমার মতন আলেম নাকি? বলে না না, ওই আলেম ছিল সবাই যুগ শ্রেষ্ঠ আলেম। 10,000 আলেমরা বসে বসে থানবীর বয়ান শুনতেছেন। এমত অবস্থায় ডাক দিয়ে বলতেছে তাদের ক্ষুধা লাগছে, তাদের জন্য খাবার পরিবেশন করো। ডাক দিয়ে বলতেছেন, ও বাবুর্চি সাহেব, শায়েখ বলছেন খানা দেওয়ার জন্য, তাড়াতাড়ি করেন। বাবুর্চি সাহেব কথা শুনি ওইখানে ডাল পাকাইতেছে। ডাল চিনেন তো, বিশাল বড় ড্রাগ, কারণ 10,000 আলেমরা এখানে খাবে। সবাই দামি দামি আলেম, সবাই উচ্চ পদস্থ আলেম। এই উলামায়ে কেরামদেরকে এখানে মেহমানদারি করা হবে। বাবুর্চি সাহেব ডাল পাকাইতে পাকাইতে এক সময় ক্লান্ত হয়ে পড়েছে, সারাদিন রান্না বান্না। উনি একটু ইস্তেঞ্জার জন্য যাবেন। ডাল পাকানো শেষ, ডালের মুখটা একটু খোলা রেখে এরপরে ইস্তেঞ্জায় চলে গেছে, কারণ এখনই পরিবেশন করা লাগবে। ডাল যদি গরম হয় তাহলে আলেমরা খাইতে কষ্ট পাবে, এই জন্য একটু ঠান্ডা হোক, বাষ্পটা বের হয়ে যাক, ঠিক কিনা? এই জন্য মুখটা খুলে রেখে চলে গেলেন। আসার সময় রাস্তার মধ্যে দেখতেছেন একটা বিড়াল ওই বাবুর্চির সামনে আইসা মেও মেও করে ডাকে। বিড়ালের ভাষা নাই, বাবুর্চিকে কিছু কথা বলার জন্য তার ভাষা নাই। ওই ভাষা তাকে আল্লাহ দেয় নাই। কথা বলার শক্তি পৃথিবীর মধ্যে শুধুই মাত্র মানুষকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ হলো কথা বলার গোডাউন, গোডাউন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কারিশমা দেখায় দিলেন। ওই বিড়াল বারবার ওই বাবুর্চির মুখের দিকে তাকায় তাকায় বারবার বলতেছে, মেও মেও করে ডাকে। বাবুর্চি তার ভাষা বুঝে না। কতক্ষণ পর বাবুর্চি বিরক্তি হয়ে গেছে, পাও দিয়া লাথি দিছে, বিড়াল অনেক দূরে চলে যায়। আবার বাবুর্চির সামনে আইসা দাঁড়ায়, মেও মেও করে। বাবুর্চির কথা বুঝে না, বাবুর্চি ওর কথা বুঝতে চায় না। কতক্ষণ পর দেখতেছে হাঁটতে হাঁটতে বিড়াল ওই যে ড্যাগের ভিতরে ডাল পাকানো আছে ওই ড্যাগের কাছাকাছি চলে গেছে। কাছাকাছি যাওয়ার পর বিড়াল চিন্তা করলো না, ওনাকে এইভাবে বোঝানো যাবে না। কতক্ষণ পরে গিয়ে ওনার পাঞ্জাবির ভিতরে খামচি দিয়ে ধরছে। নখ দিয়ে যখন আটকায় ধরছে, বাবুর্চি এখন তার দিকে তাকায় আছে। কিরে বিড়াল, কেন বারবার আমাকে তুই ডিস্টার্ব দেস? আমি আলেমদেরকে এখন খাওয়াবো। হুজুর হয়তো রাগ করে ফেলবে, তাড়াতাড়ি করা লাগবে। আমাকে তুই ডিস্টার্ব দিস না, আমাকে তুই জ্বালা দিস না, আমি এখন খারাপ পরিবেশন করব। বাবুর্চি সাহেব তার কাজ করতেছেন, বিড়ালও তার কাজ করতেছেন। কতক্ষণ পর বিড়াল তার পায়ের মধ্যে গিয়ে খামচি দিয়া ধরছে। খামচি বুঝেন তো আপনারা? দিয়া ধরছে, পেঁচায়া ধরছে। পেঁচায়া ধরার পর বাবুর্চি ডাক দিয়ে বললেন, কিরে বিড়াল, আবার তুই তো আমার পায়ের মধ্যে ধরলি, কারণটা কি? বিড়াল যখন দেখতেছে না বাবুর্চি এই ডাইল এখনই পরিবেশন করবে, ওলামায়ে কেরামদের দিবে খাবার জন্য, এখন এই ডাল যদি ওলামায়ে কেরামদেরকে দেয় এটা শোভা পায় না। কারণটা কি? কারণ হলো এই ডাইলের ভিতরে একটা সাপ ওই উপর থেকে ডাইলের ভিতরে পইরা বুনা হয়ে গেছে। কি পড়ছে?
এখন পরে ওইখানের চামড়াটা খসায় গেছে, গরম ডাল তো, ঠিক কি না? গরম ডাল, চামড়া বুনা হয়ে গেছে। এখন উপর দিয়ে দেখলে পেঁয়াজের মতন দেখা যায়, উপর দিয়ে দেখলে রসুনের মতন দেখা যায়। আসলে কি রসুন না পেঁয়াজ? উপর দিয়ে দেখলে তো বড় পিসাব দেখা যায়, কিন্তু আসলে এই পিসাবের কাছে যেই যাবে তারও ঈমান হারাবে। কারণ এই পিসাব নিজেও নামাজ পড়ে না, মুরিদদেরকেও নামাজের কথা বলে না। কথা কয় না? আপনাদের আশেপাশে আছে নাকি? আছে? এই পিসাব নিজেও গোসল করে না, মুরিদদেরকেও গোসলের কথা বলে না। এই পিসাব নিজে ওযু করে না, তার মুরিদদেরকেও ওযুর কথা বলে না। এই পিসাব নিজে পর্দা করে না, তার মুরিদের বউকে সে নিজে দেখা দেয়। আছে না নাই? সে নিজে পর্দা করে না, ওই পিসাব নিজেও করে না, তার মুরিদদেরকেও বলে না পর্দার কথা। তাহলে উপর দিয়ে দেখলেও, নামে দেখলেও পিরসাব দেখা যায়, কিন্তু আসলে কামে এটা পিরসাব না, এটা হলো সাপ। এই সাপ যদি কেউ খায় তাহলে সে নির্ঘাত মারা যাবে, ঠিক কিনা? সুতরাং উপর দিয়ে দেখলেই কাজ হবে না। সাদিয়ানিদেরকে দেখলে তো মাশাআল্লাহ বড় আমির সাপ দেখা যায়, কিন্তু আসলে এটির কাছে গেলে ঈমান শেষ। কথা কয় না? কারণ এরাও তো আমির সাহেব ছিল এক সময়, কিন্তু সার সাহেবের কথা বিশ্বাস কইরা সাদিয়ানি হয়ে গেছে, ঠিক কি না? আল্লাহ, এই বিড়াল বারবার যখন বুঝাইতে চাইলেন বুঝাইতে পারেন না, শেষ পর্যন্ত দেখলেন এই বাবুর্চিকে এভাবে বোঝানো সম্ভব না। বিড়াল এখান থেকে সিদ্ধান্ত নিয়েছে, আমার মতন একটা বিড়াল যদি মারাও যায় কোনো আপত্তি নাই, তারপরও 10,000 আলেম বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আরে সাদিয়ানির দল, একটা বিড়ালের মধ্যে যেই মায়া আছে আলেমদের প্রতি, তোদের প্রতি কেন সেই মায়া জন্মাইল না? বোঝা গেল তোমরা আসলে প্রকৃত তাবলীগ করো না, তোমরা পশ্চিমাদের দালালি করো, ঠিক কিনা? পশ্চিমাদের দালালি চলবে না বাংলাদেশে, ঠিক কিনা? এটা শাহজালালের জন্মভূমি, এটা শাহপরানের জন্মভূমি, এটা হলো আহমদ শফির জন্মভূমি, এটা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি শাইখের জন্মনাই, রেজাউল করিম তাদের জন্মভূমি, ঠিক কিনা? এখানে তোমাদের বাটপারি আর ছিটারি চলবে না, ঠিক কিনা? যখন দেখলো না বুঝানো সম্ভব না, শেষ পর্যন্ত বিড়ালটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আমার মতন বিড়ালের দরকার নাই। জাপ দিয়া ডালের ভিতরে পড়ে গেছে। বিড়ালটাও এখন গুনাহ হয়ে গেছে। বিড়াল তার জীবনটাকে দিয়ে দিছে। জীবন দিয়া কত হাজার ওলামা একরামদের জীবন বাঁচায়। আরেকটু জোরে বলেন, 10,000 ওলামা একরামদের জীবন বাঁচায় দিছে। আল্লাহু আকবার। 10,000 আলেমদের জীবন বাঁচায় দিছে। বিড়াল শেষ পর্যন্ত দৌড় দিয়া তাড়াতাড়ি চলে গেছে। শেখ, আপনি যে খানার জন্য বললেন, ওই আলেমদেরকে আমি এখন কেমনে খাওয়াবো? চোখের পানিগুলো টপ টপ করে ঝরতেছে। ও হুজুর, আমি কেমনে এখন খানা খাওয়াবো? বলে কেন? বলে আমি যেই ডালটা পাকাইছিলাম ওই ডালের ভিতরে আপনার পোষা বিড়ালটা পড়ে গেছে। আপনার পোষা বিড়াল পড়ে ডালের ভিতরে পড়ে বিড়ালটা বুনা হয়ে গেছে। এখন আমি এই ডাল আমি কেমনে আলেমদেরকে খাওয়াই? হুজুর বয়ান ছেড়ে দিয়ে তাড়াতাড়ি মাতবাখের ভিতরে, তাড়াতাড়ি ওইখানে পাকঘরের ভিতরে দৌড় দিছে। গিয়ে দেখতেছে বিড়াল বুনা হয়ে গেছে। হুজুর কাঁদতেছেন আর দিলে দিলে চিন্তা করতেছেন, আমার পোষা বিড়াল এমনিতেই জীবন দিয়ে দিবে না, অবশ্যই কোনো কারণ আছে, অবশ্যই কোনো কারণ আছে। দেখো তো ডাকনাটা উঠাও। বাবুর্চিকে বলার পর ডাকনাটা যখন উঠায় দিছে, দেখতেছে ওইখানে একটা সাপ পরে বুনা হয়ে গেছে। হুজুর এবার বুঝতে পারছে, বাবুর্চি এদিকে আয়, এই যে দেখ, এই সাপ পড়ার কারণে এটা তুই দেখোস নাই, তুই ইস্তেঞ্জা করতে অথবা ওযু করতে গিয়েছস, কিন্তু দেখছে কি? আরেকটু জোরে কন। ও দুনিয়ার মানুষ, আপনারা যে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছেন, আপনারা গুনাহের মধ্যে হাবুডুবু খাইতেছেন, এটা আপনারটা আপনি বুঝেন নাই, কিন্তু এটা ওলামা একরাম বুঝে বুঝে আপনাদেরকে কোরআন দিয়ে বুঝায়, ঠিক কিনা?
আপনাদেরকে চাই আপনারা জাহান্নাম থেকে বাঁচেন, জাহান্নাম থেকে বাঁচেন। এই গুনাহের এই ড্যাগ থেকে আপনারা উঠেন, গুনাহের এই নদী থেকে আপনারা উঠেন। আপনাদেরকে উঠায়া উঠায়া কেমনে আপনাদেরকে জান্নাতের পথ দ্বারায় দেওয়া যায়, এই জন্যই উলামায়ে কেরাম আপনাদেরকে বারবার বুঝায়, ঠিক কিনা? শায়েখ ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি মজমার মধ্যে যাও, বয়ানের মধ্যে যত উলামায়ে কেরাম আছেন সব উলামায়ে কেরামদেরকে ডাক দাও। আল্লাহু আকবার! সমস্ত উলামায়ে কেরামদেরকে ডাকো, ডাক দিয়া বলো যে শায়েখ আপনাদেরকে সালাম জানাইছে, থানবী আপনাদেরকে সালাম জানাইছে, বয়ান ছেড়ে দেন, তাড়াতাড়ি পাকঘরে চলে আসেন। সব আলেম ওলামা ভিড় জমায়ে গেছে। পাকঘরে আসার পর ডাকনাটা উঠায়া দেখাইলেন, দেখেন আলেমরা, দেখেন আপনাদের সম্মান আল্লাহ কত বাড়ায় দিছে, আপনাদের সম্মান আল্লাহ কত বাড়ায় দিছে। আল্লাহ আমাদেরকে আপনি আলেম হিসাবে কবুল করে নেন বলে আমিন। আল্লাহ যারা আলেম হইতে পারে নাই তাদেরকে আলেমদের দিল থেকে মহব্বত করার তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ যাদের সন্তানগুলো আলেম হয় নাই, আল্লাহ তুমি আজকে গভীর রাত দোয়া করে যাই, আল্লাহ তাদের সন্তানগুলোকে তুমি আলেম বানায় দাও বলে আমিন। আল্লাহ যাদের নাতিনাতকুর এরকম মাদ্রাসার মধ্যে পড়ে ভর্তি করায় দিছে, আল্লাহ তাদেরকে তুমি আলেম হিসাবে কবুল করে নাও বলে আমিন। তবে আলেমে সু হওয়া যাবে না, উলামায়ে সু হওয়া যাবে না, হক্কানি আলেম হওয়া লাগবে, ঠিক কিনা? আলেমদেরকে ডাক দিয়া শায়েখ বললেন, দেখো ও আলেম সমাজ, আপনারা কষ্ট মেহনত করে ডাইলের পানি খায়া খায়া বড় হইছেন, কষ্ট মেহনত করে আলু ভর্তার ডাইল খাইছে, কত কষ্ট আপনারা কইরা আলেম হইছে। সন্তানগুলো ডাইল আর আলু ভর্তা খায়, মা ঘরের মধ্যে মুরগির গোশত নিয়া, গরুর গোশত নিয়া, পোলাও আর বিরিয়ানি নিয়া, সন্তানের যখন মা ঘরের মধ্যে খাইতে বসছে, সন্তানের কথাটা মনে পড়ে গেছে, আমার সন্তান জানি মাদ্রাসায় কি খায়, আমার সন্তানরা জানি মাদ্রাসায় কি খাইতেছে আমি জানি না, আমার সন্তান মনে হয় আলু ভর্তা আর ডাল ছাড়া তার কপালে কিছু নাই। আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি হাফেজ বানায় দাও, এই সন্তানটাকে তুমি আলেম বানায় দাও। বারবার মা ওই দিক থেকে চোখের পানি ফালায়া কান্দে, মুখে এক লোকমা দেয়, ভালো করে চাওয়াইতেও পারে না, চিবাও দিতে পারে না, কারণ বারবার সন্তানের কথা মনে পড়ে। সন্তানটা জানি কি খায়, কেমনে জানি আসে, সন্তানের মশারিটা জানি কেমনে টানাইছে, কেমনে জানি ল্যাপ কাঁথা জানি গায়ে দিছে কি দেয় না। এই শীতের মধ্যে সন্তানটা মনে হয় ল্যাপের বাহিরে আছে, ঘরের মধ্যে থাকলে সন্তানটাকে তো আমি গায়ে দিয়ে দিতাম। আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। রাত্রে গভীরে আমি যখন হেফসখানায় ঘুরতে গেলাম, 12টা 1টার দিকে যখন হেফসখানায় ঘুরতে গেছি, দেখলাম একটা বাচ্চা, সে এই বাচ্চাটা রাতে মশারির একদম সাইডে লেগে আছে, এমন ভাবে মশা তাকে ধরছে, তার চেহারা আর দেখা যায় না, এমন ভাবে মশা। আমার মনটা আর ঠিক রাখতে পারলাম না, চোখের পানি চলে আসছে। এই ছোট্ট বাচ্চাটা এখন তো তার মার কোলে থাকার কথা ছিল, ঠিক কিনা? এই শিশু বাচ্চা এখন তার মার আদরের কোলে থাকার কথা, মার কোলের মধ্যে ঘুমানোর কথা, বাবার কোলের মধ্যে ঘুমানোর কথা। ওই সন্তানটা বাড়িও ছাড়ছে, মার মহব্বত ছাড়ছে, বাবার মহব্বত ছাড়ছে, ভাই বোনের মহব্বত ছাইরা এরপরে সে মাদ্রাসার মধ্যে পড়া আছে। সন্তান এরকম লেখাপড়া করতেছে, মা কান্দে, সন্তানও ওইখানে ডাইলের পানি হাতে নিয়ে কান্দে। আমার নিজের জীবনের কথা, যখন আমি জামিয়াতে লেখাপড়া করি, এমনভাবে ডাইল দিছি, আমার শাইখুল হাদিস সব ডাইল দিয়া অজু করে লাইছে, উনি জানি না যে এটা ডাইল, এমন পাতলা ডাইল দিছে। আল্লাহ, এত কষ্ট করে আমরা লেখাপড়া করেছি, তবে কষ্ট করার পর একদিন আমার ঘটনায় 1 মিনিটে বলে দেই। একদিন দেখলাম আসরের পরে 2 বেলা খানা দিত আমাদেরকে, সকাল 8:30টায় দিত আর বিকাল 4টায় দিত। আসরের নামাজের সময় 2 বেলা খানা দিত, অল্প অল্প খানা দিত। এই খানাগুলো খাওয়ার পর যখন আমরা আসরের সময় বসছি খানা খাওয়ার জন্য, আসরের নামাজ পড়া সারাদিন ক্ষুধা, কারণ খাইলাম 2 বেলা।
এরপরে দেখলাম আমরা 5 জন বসছি ওই ডাইলের ভিতরে। আমি মনে করছিলাম যেটা মনে হয় পেঁয়াজ বুনা হয়ে আছে। কতক্ষণ পর যখন খাওয়া শেষ পর্যায়ে আমার ক্লাসমেট নিজাম ভাই, বাড়ি তার কুমিল্লা রামপুর, ও দেখলাম ওই তেল্লাচোরা, আপনারা কি বলেন তেলাচোরা, ওইটার সোজ দইরে এরকম উপরে উঠাইছে। এখন দেখি ডাইল টপ টপ করে পড়তেছে। আমারে দেখায় দোস্ত দেখ এই যে তেলাচোরা নিয়ে আমরা খাইতেছি। ও পিছনের দিকে ফালায় দিছে, ফালায় দিয়া ওই ডাইলও খেয়ে ফেলছি, ভাতও খেয়ে ফেলছি, কারণ অনেক ক্ষুধা পেটের মধ্যে। খাওয়ার পর আমাদের নাজেম সাহেব ছিল, ইমরান সাহেব, হুজুর দেখলাম মাঠের মধ্যে বাচ্চারা খেলে, হুজুর পাহারাদারি করছে। হুজুরকে গিয়ে বললাম, হুজুর এই যে বাবুর্চি আমাদেরকে খানা দেয়, এই খানার মধ্যে অনেক সময় পোক পাওয়া যায়, আজকেও আমরা তেলাচোরা পাইছি, হুজুর এগুলো কেমনে খাই? হুজুরের সুন্দর মানুষ, শ্যামলা মানুষ, দেখলাম চেহারাটা লাল বর্ণের হয়ে গেছে। হুজুরে ডাক দিয়ে বলল, বাবারে এখন কষ্ট করে একটু লেখাপড়া কর, এক সময় তুমি নিজে খাইয়া খানা শেষ করতে পারবা না, তোমার সাথে আরো 10 জন খাবে, ঠিক কিনা? আল্লাহ, এভাবে লেখাপড়া করছে। ওই দিক থেকে মা কান্দে, এই দিক থেকে সন্তানও কান্দে। আমি আমার মাকে দেখেছি যখন ছুটির মধ্যে বাড়িতে যাইতাম, ছুটি দিত 1 সপ্তাহ, আমি 3 দিনের মধ্যে আমার মাথা গরম হয়ে যেত, তাড়াতাড়ি মাদ্রাসায় যাব। মাদ্রাসা বন্ধ, তারপরও মাদ্রাসায় যাব। হুজুরে জানি কি করে, হুজুরের কাপড় চুপড়গুলো জানি কে ধুইয়া দেয়। বড় হুজুর তো সবসময় মাদ্রাসায় থাকতো, কয়েকজন ওস্তাদ সবসময় মাদ্রাসায় থাকতো, তাড়াতাড়ি চলে আসতাম। মা পিঠা বানায়া সামনে রাইখা দিছে, আমাকে নিয়ে খাবে। আমি বলছি না, আর খাওয়ার টাইম নাই। গাড়ি ছাইরা দিছে, পিঠা সামনে রাইখাই মা চোখের পানিগুলো টপ টপ করে পড়ে, ওই রকম রাইখাই আমি এরপরে মাদ্রাসায় বের হয়ে আসছি। মাও খায় নাই, আমিও পিঠা খাইতে পারি নাই। এরকম বহু সন্তানের মা আছে না নাই? এরকম কষ্ট করে লেখাপড়া করান সন্তানগুলো মাদ্রাসায় ভরে ডাইলের পানি খায় আর কান্দে। আমার আল্লাহ কি কয় জানেননি? এই যে মাও কান্দে, বাবাও কান্দে, সন্তানও মাদ্রাসার মধ্যে কান্দে। আল্লাহ কয়, বান্দা এ সন্তান, তোর মা কান্দে আর তুই কান্দস, দোনোজনার চোখের পানি মিলাইয়া আমি আল্লাহ তৃতীয় একটা জিনিস তোকে আমি দিয়ে দিলাম। কয় আল্লাহ কি দিবেন? আল্লাহ কয়, আমি আল্লাহ মেহেরবানি তোকে কোরআনের হাফেজ বানায় দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, মেহেরবানি করে তোকে আমি আলেম বানায় দিলাম। তোর মা যদি চোখের পানি না ফালাইতো হয়তো তুই আলেম হইতে পারতি না, কারণ টাকা দিয়েই সব পারা যায় না, ঠিক কিনা? টাকা থাকলেই আলেম হওয়া যায় না, চোখের পানি ছাড়া আলেম হওয়া সম্ভব না, ঠিক কিনা? এই জন্য সন্তানকে মাদ্রাসার উস্তাদদেরকে ধমকাবেন না, হুজুর কি খাওয়ান কি খাওয়ান, না না ধমকানের দরকার নাই। যা খাওয়ায় ওইটা দিয়েই সন্তানকে বলবেন, বাবা আলহামদুলিল্লাহ বলবা, এইটার মধ্যেই বরকত, ঠিক কিনা? আলেমদেরকে ডাক দিয়ে দিছেন কে? থানবী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিছেন, মনে আছে তো? 10,000 আলেম জমা হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, ও ওলামায়ে কিরাম শুনেন, আপনাদেরকে কি সম্মান করে দেখেন। একটা বিড়াল আপনাদের 10,000 আলেমদের বাঁচানোর জন্য একটা বিড়াল তার জীবনটাই কোরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনাদেরকে মেসেজ দিয়ে যায়, থানবী রহমাতুল্লাহ আলাইহি আলেমদেরকে বলতেছে, ও আলেমরা, আপনাদেরকে মেসেজ দেয়া যায়, আপনারা যে কষ্ট করে আলেম হইছেন, আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ যাতে করে আলেম হিসাবেই মৃত্যুবরণ করতে পারি, ঠিক কিনা? যাতে মৃত্যুর আগে আমাদেরকে আলেমের নাম থেকে যাতে আল্লাহ নামটা কেটে না দেয়, আলেমের দফতর থেকে যাতে নামটা কেটে না দেয়, এই জন্য সবসময় দোয়া করব। আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে যতটুকু কথা বোঝানোর দরকার হয়তো আমি বুঝাইতে পারি নাই, তবে সর্বশেষ কথা হলো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা আলেম ওলামাদের কথা শুনে আমল করব। আলেম ওলামাদের কথা শুনবো কি? যেটা কোরআনে আছে ওইটাই। কথা কয় না? যেটা কোরআনে নাই ওইটা আমার শোনারও দরকার নাই, যেটা হাদিসে নাই ওইটা আমার শোনারও দরকার নাই। কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনটা আমরা গঠন করব। আমাদের আমল নামা যেহেতু পেশ করা লাগবে আল্লাহর কাছে, তাহলে আমরা এখন থেকেই তৈরি হওয়া দরকার, এখন থেকে আমলে বসা দরকার, এখন থেকে আমল শুরু করা দরকার। এই জন্য যুবকদেরকে 1 নম্বরে বলবো, ও যুবক বন্ধুরা, আপনারা কখনোই নামাজ ছাড়বেন না, ঠিক কিনা?
যুবকরা আপনারা নামাজ ছাড়বেন না, পারবেন তো ইনশাআল্লাহ? দাড়ি সাজবেন না, এরকম 2-3টা যুবক হাত তোলেন তো, যে হুজুর ইনশাআল্লাহ দাড়ি সাজবো না, জান ওয়াদা দিলাম আমার রসুলকে আর কোনোদিন কষ্ট দিব না, এরকম 2-3টা হাত তোলেন তো। নারে তাকবীর। এই কি আছেন এদিকে, এদিকে ঘুরান 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 ঘুরান, আপনার মিডিয়া ঘুরান, আপনি কি মিডিয়া আইছেন, ঘুরান তাড়াতাড়ি। এই যুবকগুলোর হাত আপনিও উঠান, আল্লাহ উঠায়, হাত তোলেন, নারায়ে তাকবীর। যাদের দাড়ি আছে তারাও হাত তোলেন, নারায়ে তাকবীর। দাড়ি যাদের আছে আমরাও সাজবো না, কথা কয় না। যাদের দাড়ি আছে পিছন পর্যন্ত নেন, আমার এই ভিডিও হচ্ছে, আপনার আল্লাহ তাআলাও কয় আমারও ভিডিও হচ্ছে, ঠিক কি না? আল্লাহ আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন, বলি আমিন। আল্লাহ আমার যুবক বন্ধুদেরকে কবুল করে নেন, আল্লাহ যুবক বন্ধুদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আল্লাহ যুবক বন্ধুদেরকে দাড়িওয়ালা বানায় দেন, আল্লাহ যুবক বন্ধুদেরকে পর্দানিশীন মেয়ে মিলায় দেন। জোরে বলেন ঠিক কি না? দরকার আছে না নাই? যুবক বন্ধুদের পর্দানিশীন মেয়ে বিবাহ করার দরকার আছে না নাই? হাত নামান, আল্লাহ কবুল করুক, বলি আমিন। যুবক বন্ধুরা, যদি তোমাদের বিবাহের সময় কোনো মেয়ে যদি প্রস্তাব দেয় যে তোমার দাড়ি ছাই চাও, তারপরে তোমার সাথে বিবাহ করবো, আপনিও একটা উল্টা প্রস্তাব দিবেন, কথা কয় না? পারবেন না ইনশাআল্লাহ? এই সাহস আছে তো? আপনি একটা উল্টা প্রস্তাব দিবেন, তুমিও চুলডি ছাই চাও, এরপরে তোমার আমি বিয়ে করবো, কথা কয় না? তাহলে চুল ছাঁচাইটা কি কেমন দেখা যায়? দাড়ি ছাঁচাও তো কেমন দেখা যায়? আল্লাহ বুঝে শুনে আমারে দাড়ি দিছে, আমার বড় বোনটার মুখে দি দাড়ি নাই, কথা কয় না? আমার মা আমার বয়সে বড়, তার মুখে দি দাড়ি নাই। আমার মার মুখে তো দাড়ি আগে আসার কথা ছিল, আমার বোন বয়সে বড়, তার মুখে দাড়ি আগে আসার কথা ছিল, ঠিক কি না? কই তাদের মুখে তো দাড়ি নাই। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বুঝে শুনে, এই জন্য দাড়ি সাজবো না ইনশাআল্লাহ। শুধুই নবীর উসিলাতে আসলাম মানুষ দুনিয়াতে, তিনি না হইলে কি কেউ আসতো কি এ ভুবনে, নবী বিনে কে তরাবে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, ঠিক কিনা? নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দুরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, ঠিক কিনা? এই জন্য নবীকে কষ্ট দেওয়া যাবে না, নবীকে আঘাত করা যাবে না, নবীর বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না, নবীর বিরুদ্ধে কোনো কাজ হয় এমন কোনো কাজও করা যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে সহি আমল করার তৌফিক দান করে। আমল নামা যেহেতু চেক হবে, কি বুঝাইলাম? যে আমল নামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, আল্লাহ তাআলা আমল নামা দেখবেন, আমাদেরকে হিসাব নিবেন, আমাদের হিসাব দিয়ে এরপরে কবরে যাওয়া লাগবে। এর আগে আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।